হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে এই মরশুমের সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে সরাসরি বাংলার ওপরে। এর কারণে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, বেশ কিছু মানে কি পুরো জায়গা জুড়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। স্ক্রিনের ওপরে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আগামী 2 থেকে 3 তারিখ থেকে এর যে প্রভাব সেটা বাড়াতে থাকবে এবং এর ফলে গাঙ্গেয় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এই পাশে ওপারে, এই পাশে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক হারে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন পাথরঘাটা, কলাপাড়া, চারপসন, হাতিয়া, শ্যামনগর, জিয়ানগর, মোংলা, বরিশাল, কাউখালী, এই সমস্ত সাইটগুলোতে 3 তারিখ থেকেই একটু একটু করে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভব করা যেতে পারে। এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ যে গতি আছে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি হতে পারে 200 কিলোমিটারের কাছাকাছি। এবং এর ফলে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন ঢাকা, ফরিদপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, কালাই, বরিশাল, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, সিলেট, চারিদিকে রংপুরে চারিদিকে কিন্তু ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন বিভাগে, কোন কোন জেলায় কতটা পরিমাণে ঝড় এবং বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলতে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব এবং কি বলছে মৌসুম ভবন এর সম্বন্ধে। সমস্ত কিছু তথ্য আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আজকের এই মুহূর্তের আপডেট থেকে। এই মুহূর্ত থেকে আমরা দেখা শুরু করব যে কী পরিস্থিতি আছে, সেখান থেকে দেখতে দেখতে আমরা লাস্ট অবধি যাব যে ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি, বাংলাদেশে কোথায় কোথায় কতটা প্রভাব থাকবে। আমরা উপগ্রহ চিত্রে গেলাম। উপগ্রহ চিত্রে যদি দেখছি তো উপগ্রহ চিত্র অনুযায়ী বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে, যেমন চামুন্ডি, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন কন্ডিশন, মেঘলা হয়েছে, মেঘ তৈরি হয়ে বজ্রপাত দেখা যাচ্ছে। তারই সঙ্গে দিকে লাখাই, হাবিবপুর, ব্রাহ্মণবাড়িয়া, নসিরনগর, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ, এই জায়গাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে দিকে সিলেট, বিশ্বম্বরপুর, একই সঙ্গে দেখা যাচ্ছে ভেনারবার্গ, তারপর এখানে বারলেখা, বালাগঞ্জ, কুলোরা, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি দেখে নেব যে বঙ্গোপসাগরের দিকটাতে যদি যাই, যেখান থেকে ঘূর্ণিঝড়টা তৈরি হবে, সেখান থেকে যদি আমরা দেখা শুরু করি যে কী পরিস্থিতি আছে। তো সেখানে কিন্তু ইতিমধ্যে দেখুন একটু একটু করে জলীয় বাষ্প পূর্ণ বায়ু প্রবেশ করছে এবং মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এবারে আমরা যদি সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ বায়ুর ঝাপটা মোড়ে, তো এখানে বায়ুর ঝাপটা মোড়ে 24, 25 তারিখ, 26 তারিখে একটু দেখুন পুরোপুরিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প পূর্ণ বায়ু প্রবেশ করছে এবং বুধবার 27 তারিখের মধ্যে এবং 28 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্তের আকার নেবে। 29 তারিখ শুক্রবার 29 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকটা শক্তি বাড়াবে। শনিবার 30 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে একটু একটু করে একটু নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া চালু হবে। 1 তারিখ সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে পরিণত হয়ে গেল। এটি 1 তারিখের মধ্যেই নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। 1 তারিখ থেকে যখন 2 তারিখের দিকে আমরা যাচ্ছি, তো সেই সময় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 2 তারিখের মধ্যে এটা এগোনো শুরু করছে। 2 তারিখের যে সর্বোচ্চ গতি এই ঘূর্ণিঝড় অর্ণবের আমরা দেখতে পাচ্ছি 82 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা, আর বায়ু মোডে দেখা যাচ্ছে 63 কিলোমিটার। মানে তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু এরপর আমরা হয়তো একটু এগিয়ে গিয়ে 2 তারিখে রাত্রেবেলা নাগাদটা দেখি, তো রাত্রেবেলার মধ্যেও এর যে সর্বোচ্চ গতি কতটা আছে 86 কিলোমিটার। মানে তখন এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে কি দেখবার আমরা দেখে নেব।
93 কি 94 দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা, এবং বায়ুমোট বলছে 64, মানে তখন এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। কিন্তু এরপর আমরা যখন এগিয়ে যাব বায়ুর ঝাপটা মোডে 3 তারিখ বুধবারের দিকে, সে সময় আমরা দেখতে পাচ্ছি যে এটি 121 কিলোমিটার গতি উঠে গেছে বায়ুর ঝাপটা মোড়ে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে এটি পরিণত হয়ে যাচ্ছে 3 তারিখের মধ্যেই। 3 তারিখেই দুপুরবেলা থেকে এটি বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, পাথরঘাটা, চারপসন, মির্জাগঞ্জ এই উপকূলগুলিতে প্রভাব পড়া শুরু হয়ে যাবে গিয়ে এই ঘূর্ণিঝড় অর্ণবের, এবং আস্তে আস্তে করে যে প্রভাব বা শক্তি সেটা বাড়তে থাকবে। 3 তারিখ রাত্রেবেলার মধ্যে এটি আরও বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, সর্বোচ্চ গতি থাকতে পারে 130 কি 31 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরে 4 তারিখের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি চলে আসছে বাংলাদেশের ওপরে পুরোপুরিভাবে, যেমন লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া এই দিকগুলোতে ভয়াবহ দমকা ঝড়োয়া চলবে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লোহাগাড়া, যশোর, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, রাজশাহী এবং সিংড়া এই জায়গাগুলো তো এর যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু পড়বে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও বিধ্বংসী প্রভাব থাকবে। আপনাদেরকে আমরা আগে থেকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি, কারণ আপনারা সতর্কতা থাকতে পারেন, যাতে ঘূর্ণিঝড় আসার আগে যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেফভাবে থাকতে পারেন, কারোর যাতে কোনো প্রাণহানি না হয়। তার জন্য আপনাদেরকে কিন্তু আমরা আগে থেকে সমস্ত কিছু তুলে ধরি। এখন আবার এই ঘূর্ণিঝড় অর্ণব আসছে, আপনাদেরকে আমরা আগে থেকেই কিন্তু জানিয়ে দিচ্ছি। তো 4 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়া শুরু হয়ে যাবে, এবং 5 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় যখন আঁচড়ে পড়বে তখন কিন্তু এর ভয়াবহ প্রভাব আমরা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, গোরঘাট, রংপুর অবধি আমরা দেখতে পাচ্ছি, উত্তর ভাগে অবধি চলে যেতে পারে, এবং যার ফলে এই বরিশাল, খুলনা, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, কুমিল্লা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, মাদান, মেহেরপুর, রাজশাহীতেও এই জায়গাগুলোতেও ভয়াবহ প্রভাব পড়বে। কিন্তু এখনকার লেটেস্ট যেটা আপডেট বলছে, ঘূর্ণিঝড় যেটা ল্যান্ডফল মেন মুখ সেটা কিন্তু সেটা কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের ওপরে, কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে আছড়ে পড়লেও এর যে পরোক্ষ প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরেও থাকছে, এবং 6 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা বাংলাদেশ অবধি থাকছে, এবং 6 তারিখ থেকে যদি আমরা 7 তারিখে যাই, 7 তারিখের পর থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হওয়া শুরু হবে। এই হচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড়ের পুরো পরিস্থিতি, যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবার যদি আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে দেখাই, তো বজ্রবিদ্যুৎ মোডে গেলে দেখুন কবে থেকে এর প্রভাব পড়া শুরু হবে। 3 তারিখ থেকে কিন্তু এর যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশে পড়া শুরু হয়ে যাবে গিয়ে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে বৃহস্পতিবার 4 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সেটা কিন্তু চালু হয়ে যাবে বাংলাদেশে, এবং ভয়াবহ পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে হবে। দেখুন এখানে 5 তারিখেও দেখতে পাচ্ছি এর প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 7 তারিখেও দেখা যাচ্ছে কিন্তু এর প্রচণ্ড শক্তিশালী প্রভাব পড়বে, অর্থাৎ ব্যাপক হারে বৃষ্টি হবে। আরও বিস্তারিত বিশ্লেষণ আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বাংলা খবর বিডি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না, প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের আবহাওয়ার আপডেট পেতে হলে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।